আর সিলেকার খুঁজে পাওয়া যাবে না। কোরআনের আইন অনুযায়ী যদি একটা চোরকে হাত কাটা হয়, বাংলার জমিনে ম্যাক্সিমাম বারোয়ারি চেয়ারম্যান মেম্বার চোর, ঠিক না? বারোয়ারি চোর, একটা চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর যদি হাত কাটা হয়, কোরআনের আইন অনুযায়ী বাংলার জমিনে আর চোর খুঁজে পাওয়া যাবে না। তেল চুরি করবে না, টিসিবির মাল চুরি করবে না, বিজেপির মাল চুরি করবে না, ওরা সব সোজা হয়ে যাবে, ঠিক না? মানে ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় পৌঁছাইতে হয়, দাওয়াতের মাধ্যমে না দাওয়াত ছাড়া? আজ থেকে দাওয়াত লাগবে তো ইনশাআল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক ফজলুল করিম দিয়ে গেছে জাতির জাগরণ, ফজলুল করিম একাই বিশ্বে পরিচিতি লাভ করবে, আমরা করব না, এটা হতে পারে না। আমরা প্রত্যেকে রাজা করব, আমরা প্রত্যেকে সৈয়দ ফজলুল করিমের মতো ভূমিকা নিয়ে যদি ময়দানে ঝাঁপাইয়া পড়তে পারি, অন্যায় অবিচারে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে অন্যায়। কিন্তু আমরা দাওয়াতের কাজ বেশি বেশি করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন এখন আর শিশু নয়, ইসলামী আন্দোলন এখন আর শিশু নাই। ইসলামী আন্দোলনের পিছিয়ে হঠাৎ দল নেই। 1987 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন যেই কথার উপরে, যেই ম্যানিফেস্টোর উপরে ছিল, আজ পর্যন্ত সেই কথার উপরে ইস্তেকামত আছে, ইনশাআল্লাহ থাকবে। অনেক দল আছে বাংলাদেশে নির্বাচিত দল, প্যানে আমাবস্যা বিয়ালে পূর্ণিমা, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ রোজা রাখে। আমরা তাহাজ্জুদও পড়ি না, রোজাও রাখি না। ওই দলের জন্য আমরা দল করি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। অনেকে বলবে হুজুর আপনারা রাজনীতি করেন, ক্ষমতায় যাইতে পারেন না। আমরা ব্যক্তিগতভাবে ক্ষমতায় যাইতেও চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাইতে চাই। ব্যক্তিগতভাবে আমরা ক্ষমতায় যাই, যেমন আল্লামা সাঈদী বিশ্ববরেণ্য মুফাসসির ক্ষমতায় গেছে, ব্যক্তিগতভাবে সংসদে ঢুকছে, কিন্তু কোরআন আইন বাস্তবায়ন করতে একা পারেন নাই, পারছেন? আজকে যদি আমরা ইসলামকে ক্ষমতায় ঢুকাইতে পারি ব্যক্তি না যাইয়া, আর কোরআন আইন বাস্তবায়ন করতে পারি, দোকানে শাটারে তালা মারা লাগবে না, এদেশের মানুষ ঘরের দরজা খুলে একেবারে নিশ্চিন্তায় চিন্তা মুক্ত হয়ে ঘুমাইতে পারবে। আর যদি আমরা খালি ক্ষমতার পালাবদল দেখি, ক্ষমতার পালাবদল দেখি, ক্ষমতার পালাবদল হবে, দেশের প্রধান পরিবর্তন হবে, কিন্তু দেশের মানুষ শান্তি কোনোদিন চোখে দেখবে না। ব্রিটিশের শাসন আপনারা দেখছেন, আপনারা তার বাস্তব প্রমাণ দেখেন। মেইন রোডের মধ্যে 24 ঘন্টা মানুষ চলাচল করে, এর মধ্যে ট্রান্সমিটার নাই। সোনার বাংলায় রোজাদার একটা তৈরি হয়েছে, কতক্ষণ লাগা। এদেশের ব্রিটিশ দেখছি আমরা, ব্রিটিশ লড়াইলাম, আইলো পাকিস্তানও শান্তি দিতে পারে না, শোষণ করছে। লড়াইলাম পাকিস্তান, শান্তির আশায়, আর পাইলাম একটা বাংলাদেশ নামক ভূখণ্ড, বাংলাদেশও শান্তি দিতে পারে নাই। 6 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত দর্শিত হয়েছে। রমজানের আগে বাপে আর পোলায় দুইজন মিল্লা 8 বছরের একটা মেয়ের দর্শন করে মারিয়ে ফেলেছে। কি শোনেন না আপনারা? সিলামের মেয়েটারে। আর যদি কোরআন আইন বাস্তবায়ন হইতো, ইমপ্রিজনের আইন করা লাগতো না, মাদক নিয়ন্ত্রণের আইন করা লাগতো না, দুর্নীতি দমন কমিশনের আইন লাগতো না, বাংলার মানুষ দরজা খুলে ঘুমাইতো, বাংলার জমিনে চুরি, ধর্ষণ, ছিনতাই, খুন আর বাংলার জমিনে দেখতে হতো না। সুতরাং আসেন আপনাদের সকল উদাত্ত আহ্বান করি, যে যে দল আগে করছেন সব ভুলে যান। আমরা কবরের যাত্রী, আমরা সবাই কবরে যাব। ইসলামী আন্দোলনকে মহব্বত করি। এই ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের কর্মীরা বিপদে আপদে সব সময় আমাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। তার বাস্তব প্রমাণ আমরা কথাই বলি না, কাজ করে দেখাই দেই। বাংলাদেশে বন্যা প্রবণ এলাকায় ইসলামী আন্দোলন কর্মীরা কাজ করে যাচ্ছে, বন্যা দুর্গত এলাকায় অগ্নি সংযোগ যেখানে হয় ইসলামী আন্দোলন কর্মীরা জাফায় পড়ে। করোনা ভাইরাসের সময় আপনাদের সেই আটকুরা রহমাতুল্লাহ আলাই আমু বাবাই পলাইয়ে গেছে, কথা হয় নাই? কিরণ সাহেবের দরজায় তালা বেরিয়ে পলাই দিয়েছে সির মধ্যে, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা এই ময়দান ছাড়িয়ে যায় নাই। করোনা রোগীদেরকে সসম্মানে গোসল করায়া, কাপড়ের কাপড় পরায়া সসম্মানে কবরে রাখছে, ঠিক না? ইসলামী আন্দোলন তো আপনার সবচাইতে বড় বন্ধু, বড় আপনজন। আসেন, আপনার অনেকে কিয়ামতের ময়দানে দেখবে, কয় হুজুর আমরা অমুক মার্কা দিমু, অমুক মার্কায় দিমু, দেবেন। কিয়ামতের ময়দানে উঠে দেখবেন আপনি তাহাজ্জুদ পড়ছেন, আমল নামায় দেখবেন চুরির গুনাহ, জিনার গুনাহ, কইবে আল্লাহ আমার 14 গোষ্ঠীতে জিনা করে নাই, আল্লাহ ঘুরছইতে দুইটা বাড়ি মারবার জিগাইবে, তুই যাইটারে ভোট দে সইডে জিনা করছে, তুই যাইটারে ভোট দে সইডে চুরি করছে। কি কথা বলেন? করে নাই? করছে কি করছে না? তাইলে আপনার আমার সহযোগিতায় একটা উদাহরণ দিয়ে বলবেন, এখন আজানের টাইম হয়ে গেছে, যে একটা লোক এইখান দিয়া আপনার কাছ থেকে দাও নিয়া আর একটা লোকের হত্যা করছে, কি করেন এরকম?
কারণ মার্ডার কেসের আসামি সে হত্যা করে শুনি একা না, তার তাও নেছে সেও, কারণ সে অস্ত্র দেছে। কি করছে? অস্ত্র দেছে। বাবা এইটা তো ভালো বুঝলেন। আপনি অস্ত্র দিয়ে যদি মামলার আসামি হন, তাই ভোট দিয়ে কেন আসামি হইবেন না? আপনার ভোটের মাধ্যমে চেয়ারম্যান হইয়া কাউন্সিলর হইয়া হেড কমিটি চুরি হচ্ছে, আপনার মাধ্যমে কাউন্সিলর হইয়া রাস্তাঘাটে টা চুরি রেখেছে, আপনি গুজার বাড়ি খাইবেন না? আপনি দিনের পর রাইতে খাইতেছেন সিদ্ধার ভাইয়া, গুজার বাড়ি আপনি খাইবেন না, আশায় আছে। সুতরাং অনুরোধ করি, খবরে যাওয়া লাগবে, আমরা খবরে যাত্রী। আসুন আমরা ইসলামী আন্দোলন করে, ইমান মজবুত করে, আল্লাহ আল্লাহ রসুলের আইন বাস্তবায়ন করার চেষ্টা করি। অনেকে বলে হুজুর ভোট পাইবেন, খুব হইবেন না। ব্যাঙে প্রস্তাব করছে ইব্রাহিম নবীর আগুনে, জানেন আপনারা? ব্যাঙেও জানে আমার প্রস্তাবে এত বড় আগুন লেপবে না, কিন্তু ব্যাঙে কেন করছে? আল্লাহ আল্লাহ রসুল দেখুক আমি তাদের পক্ষে আছি। সুতরাং আমরা ইসলামের পক্ষে আছি, জয় পরাজয় আল্লাহর হাতে। এখন থেকে দাওয়াতি কাজ করব, সবাইকে বুঝাবো আমি ইসলামী আন্দোলন করব, আমার স্ত্রী আমার সন্তান সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষে চাপায় পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলে আমিন। পরিস্থিতি হইছে না? পরিস্থিতি